আমাদের দাবি হচ্ছে আমরা যারা মোবাইল ব্যবসায়ী আছি আমরা মুক্ত বাণিজ্যের মাধ্যমে ব্যবসা করতে চাই। সরকার যে অযৌক্তিকভাবে আমাদের উপরে 57% ট্যাক্স ধার্য করতে চাচ্ছে আমরা সেটার বিরোধিতা করছি। আমরা চাই একটা যৌক্তিক সমাধান যার মাধ্যমে সারা বাংলাদেশের যে 20 লক্ষ ব্যবসায়ী আছে তারা যাতে ব্যবসা করতে পারে, কেননা এই 20 লক্ষর সাথে তাদের পরিবার এবং আরও অনেক লোকজন জড়িত। এই ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার যেদিন ক্ষমতায় আসেন সেদিন সে বলেছিল আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব। তো আজকে এমন একটা অবস্থান যে বাংলাদেশের প্রায় 25 লক্ষ মানুষ তার কর্মসংস্থান হারাইতেছে। এই 25 লক্ষ ব্যবসায়ী আন্ডারে অনেক লোক যারা কাজ করছে, জীবিকা নির্বাহ করছে, আজকে তারা কোথায় যাবে? আমরা সকলে ভুক্তভোগী। আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনি এই সিস্টেমকে নতুন করে নবায়ন করে আবার সহনশীল পর্যায়ে এনে আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিন। আমরা আজকে আসছি, আমাদের একটি যৌক্তিক দাবি নেই। আমাদের সরকার যে সিস্টেম করতেছে, আমাদের NEIR সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মোবাইল ব্যবসায়ীদের জন্য খুবই হুমকি স্বরূপ। আমরা প্রায় 25 লাখ ফ্যামিলি এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের এইটা রুজি রোজগার, আমরা এটা দিয়ে চলতেছি, সরকার হঠাৎ করে আমাদের উপর চাপাই দিচ্ছে। এই জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। আমরা এই যৌক্তিক দাবি নিয়ে আসি যাতে সরকার এটা সহনশীল পর্যায়ে রেখে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। 1 বছর সময় দেন আমাদেরকে। 1 বছর আমরা যদি ইম্পোর্ট করতে পারি, 1 বছরের মধ্যে দেখবেন যে প্রতি বছর আপনি কত শত কোটি টাকা এই সেক্টর থেকে পারবেন। সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এখন আমি ওনার উদ্দেশ্যেই বলবো যে এই দেশে সর্বোচ্চ ব্যক্তি এখন আপনি। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনি এই BTRC NBR ওদেরকে ডাকেন, আমাদেরকে ডাকেন, বসানোর ব্যবস্থা করেন। আমরা বসে, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবে সমাধান চাই। আপনি এই NEIR সিস্টেম 16 ডিসেম্বর চালু হলে 20,000 ব্যবসায়ী পথে বসবে, 18 কোটি জনগণ ক্ষতিগ্রস্ত হবে, 2 লক্ষ প্রবাসী ক্ষতিগ্রস্ত হবে। সবাইকে এই ক্ষতির হাত থেকে, 2 কোটি প্রবাসী, সবাইকে এই ক্ষতির হাত থেকে আপনি রক্ষা করতে পারেন।